ভারত মাতা কি। নানুর দেখিয়েছে গত সপ্তাহে, সাঁইথিয়াও দেখালো। আর একদম নিশ্চিন্ত থাকুন, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের এই জোশ যদি থাকে তাহলে লাভপুরও দেখাবে, ময়ূরেশ্বরও দেখাবে, দুবরাজপুরও দেখাবে, সিউড়িও দেখাবে, রামপুরহাটও দেখাবে। পরিবর্তন সংকল্প যাত্রায় আজ এই সাঁইথিয়া চারতলা মোড়ে উপস্থিত যে কার্যকর্তারা অনেকক্ষণ ধরে এসেছেন, মিছিলে হেঁটেছেন, আবার বাড়ি যাবেন, শুভেন্দুদের কথা শুনবেন। সভা মঞ্চে উপস্থিত বীরভূম সাংগঠনিক জেলার সভাপতি আমার ভাই শ্রী ধ্রুব সাহা, বোলপুর সাংগঠনিক জেলার সভাপতি অগ্রজ শ্রী শ্যামাপদ মণ্ডল, দুবরাজপুরের বিধায়ক শ্রী অনুপ সাহা, আমাদের বরিষ্ঠ দুই কার্যকর্তা শ্রী জিৎ কুমার মণ্ডল, শ্রী নির্মল মণ্ডল, আমার সহকর্মী রাজ্যে আপনারা যাকে প্রায় টিভিতে দেখেন, আমাদের অন্যতম মুখপাত্র শ্রীমতী কেয়া ঘোষ, কৃষ্ণকান্ত সাহা সহ জেলার সমস্ত পদাধিকারী, মণ্ডল সভাপতি, এই সমস্ত কার্যকর্তারা যারা সাঁইথিয়ার মাটিতে পায়ে পায়ে ধুলো উড়িয়ে দিয়ে বলে দিয়েছেন যে এই ধুলো আপনারা ঘূর্ণিঝড়ে পরিণত করবেন 26-এর নির্বাচনে। একটা কথাই মনে রাখবেন, শুভেন্দুদা যা বলবেন তাতে আমরা সব রসদ পেয়ে যাবেন। আপনাদের কাছে একটা কথায় একটা অনুরোধই রেখে যেতে চাই, এসআইআর করতে দেব না, এসআইআর করতে দেব না, এসআইআর করতে দেব না বলে গ্রামে গ্রামে ক্যাম্প করছে। আজকে বলেছে যে আমাদের কর্মীরাই সব ফর্ম ফিল আপ করে দিয়েছে। আচ্ছা, এখানে যারা কর্মীরা আছেন আমাদের ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা, আপনারা আমাদের গ্রামের লোকেদের, পাড়ার লোকেদের, মহল্লার লোকেদের এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন কি করেননি? যারা করেছেন হাত তুলুন। কাজ কিন্তু শেষ হয়নি। যে কটি ফর্ম এখনো বাকি আছে, বাড়ি বাড়ি গিয়ে সমস্ত মানুষের কাছ থেকে সেই ফর্ম সংগ্রহ করে বিএলওর কাছে পৌঁছে দিতে হবে, বিডিও অফিসে পৌঁছে দিতে হবে। 9 তারিখে খসড়া তালিকা বেরোবে। সেই খসড়া তালিকায় যাদের 2002-এর সঙ্গে ম্যাচ হয়নি, লিঙ্কিং হয়নি, তাদেরকে শুনানিতে ডাকা হবে। সেই 9 ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত আমাদের আরো বড় কাজ। ধান কাটা শেষ হয়ে গেছে, এখন আর বলতে পারবেন না যে ধান কাটা আছে ওটা পুরো সময় দিতে পারছি না। এই 26-27 থেকে 4 তারিখ অব্দি পুরো সময় দিন, আর তারপর 1 মাস মানুষকে সঙ্গে নিয়ে এই এনুমারেশন ফর্ম ফিল আপ করে আমরা 31শে ডিসেম্বরের মধ্যে তৃণমূল কংগ্রেস নামক অত্যাচারী দলটাকে হারিয়ে দেব। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পেয়েছে, বলছে এসআইআর করতে দেব না। কিন্তু আমরা এসআইআর করব, 31শে ডিসেম্বরের মধ্যে খেলা হবে, খেলা শেষ করব। আর তারপরে এপ্রিল মে মাসে যখন ভোট হবে তখন বিহারের মতো বাংলাতেও পদ্ম ফোটাবো। এই শপথ হোক, আর এই শপথ নিয়ে আমরা বলি চলুন ভারত মাতা কি। যার বক্তব্য শোনার জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করছেন, আমাদের পশ্চিম বাংলার স্বপ্নের ফেরিওয়ালা, বাংলার সনাতনী সমাজের হৃৎপিণ্ড, আমাদের সেই শুভেন্দুদাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। সকলে হাততালি দেবে। ভারত মাতা কি। भारत माता की, भारत माता की जय जय श्री राम, जय जय श्री राम। मां तारा की, मां तारा की हर हर। আজকে আমাদের একটি অত্যন্ত গর্বের এবং আনন্দের দিন। কেন বলুন তো? 500 বছরের যে লড়াই, সেই লড়াই সুপ্রিম কোর্টের নির্দেশে শেষ হওয়ার পরে বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে গোটা পৃথিবীর হিন্দুরা নিধি দিয়ে অযোধ্যায়, ফৈজাবাদে ভগবান পুরুষোত্তম রামচন্দ্র মহারাজের তার
জন্মস্থানে গর্ভগৃহে মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল 2024 সালের 22 জানুয়ারি। এই মন্দির, তার অতীত ইতিহাস আপনারা জানেন। 85 বার মুঘল পাঠানরা আক্রমণ করেছিল মন্দিরকে, তার জন্মস্থানকে ধূলিসাৎ করে দিয়েছিল। 3 লক্ষের বেশি হিন্দু এই জন্মভূমি পুনরুদ্ধারের জন্য 85 বারের আক্রমণে আত্মবলিদান দিয়েছিলেন। পরবর্তীকালে লালকৃষ্ণ আদবানীজির নেতৃত্বে কর সেবকরাও গুলির সামনে বুক পেতে দিয়েছিল। সেই আমাদের গর্বের সূর্যের রাম মন্দিরের আজকে শাস্ত্রীয় মতে ধ্বজ উত্তোলনের মধ্য দিয়ে শাস্ত্রীয় কর্মকাণ্ড সমাপ্ত হল, অর্থাৎ রাম মন্দির নির্মাণ তার বৃত্ত আজকে সম্পূর্ণ হয়েছে অযোধ্যায়। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী এবং পূজ্যপাদ সরসংঘ চালক মোহন ভাগবতজির উপস্থিতিতে। তাই আজকের দিনটা গর্বের দিন, আজকের দিনটা শৌর্যের দিন, আজকের দিনটা আনন্দের দিন। আর আজকের দিনে আজকে এই রাম মন্দিরের বিরুদ্ধে কোটা রাজ্যের মুখ্যমন্ত্রী মিছিল করেননি। 2024-এর 22 জানুয়ারি মমতা ব্যানার্জি রাম মন্দিরের বিরুদ্ধে উদ্বোধনের দিন মিছিল করেছিল। ছি মমতা, ছি ছি মমতা, ছি। আজকের এই কর্মসূচিতে আপনারা দলে দলে যোগ দিয়েছেন। শুধু আপনারা নন, রাস্তার দুদিকে সাঁইতিয়া শহর ভয় কাটিয়ে রক্তচক্ষুকে উপেক্ষা করে তারা বেরিয়ে এসে হাত নেড়ে নমস্কার করে হাসি মুখে ভারতীয় জনতা পার্টির গৈরিক সেনাদের এই মিছিলকে বরণ করে নিয়েছেন। তাই আমি সকলকে, আমার দেবতুল্য কার্যকর্তা, সাঁইতিয়ার জনতা, জনগণ, গণদেবতা জনার্দনকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা জ্ঞাপন করি। মঞ্চে উপবিষ্ট আছেন মান্যবর জেলা সভাপতি, বীরভূম সাংগঠনিক জেলা ধ্রুব সাহা মহোদয়, বোলপুর সাংগঠনিক জেলার মান্যবর সভাপতি সেবাপদ মণ্ডল মহোদয়, আমাদের রাজ্য ভারতীয় জনতা পার্টির সাধারণ সম্পাদক তরুণ নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়, আমাদের রাজ্যের বর্ষিয়ান নেতা এবং ভারতীয় জনতা পার্টির যারা প্রতিষ্ঠা লগ্নের কর্মী সমর্থক, তাদের নয়নের মণি সম্মানীয় শ্রদ্ধেয় দূত কুমার মণ্ডল মহোদয়, আমাদের বোলপুর জেলার প্রাক্তন সভাপতি আমাদের সন্ন্যাসী মণ্ডল মহোদয়, ভারতীয় জনতা পার্টির রাজ্যের অন্যতম মুখপাত্র বোন কেয়া ঘোষ মহোদয়া, আমাদের রাজ্যের অত্যন্ত তরুণ জনপ্রিয় বিধায়ক দুবরাজপুর সর্বভারতীয় যুব মোর্চার সহ সভাপতি সাথী অনুপ সাহা, আরেক প্রাক্তন সভাপতি প্রণব নির্মল মণ্ডল মহোদয়, আমি এদের প্রত্যেককে অভিনন্দন কৃতজ্ঞতা জানাই। আমি ধন্যবাদ জানাই সাঁইতিয়া মণ্ডলের কনভেনার সাহেব চক্রবর্তীকে, সাঁইতিয়া থেকে জেলা কমিটির জিএস উদয় শঙ্কর ব্যানার্জি, ভাইস প্রেসিডেন্ট কৃষ্ণকান্ত সাহা, আমাদের এখান থেকে কনভেনার শিবনাথ সাহা, সেক্রেটারি বিশ্বজিৎ সাহা সহ আমাদের অসংখ্য মহিলা নেতৃত্ব, প্রত্যেককে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করি। আপনারা জানেন আজকের কর্মসূচির নাম
পরিবর্তন সংকল্প যাত্রা। কারণ আগামী কয়েক মাসের মধ্যে এই রাজ্যের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই সাধারণ নির্বাচনে ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র মোদীজির নেতৃত্বে পশ্চিমবাংলার হিত গৌরব ফিরিয়ে আনার জন্য পশ্চিমবাংলায় 15 বছর তৃণমূলের রাজত্ব, 34 বছর বাম রাজত্ব, পশ্চিমবাংলার হারিয়ে যাওয়া ঐতিহ্য, সংস্কৃতি, পশ্চিমবাংলার শিক্ষিত বেকার যুবক যুবতীর মুখে হাসি ফুটিয়ে কৃষক থেকে শুরু করে পশ্চিমবাংলার সমস্ত মানুষকে অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য আমরা পরিবর্তন সংকল্প যাত্রায় নেমেছি। এই কর্মসূচি শুরু করেছিলেন জুলাইয়ের 4th সপ্তাহে উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি। তিনি একাধিক জায়গায় দুর্গাপুর সহ কর্মসূচির মধ্য দিয়ে পরিবর্তন সংকল্প যাত্রা কেন প্রয়োজন তা সে কথা বাংলার মানুষকে বলে গেছেন। নরেন্দ্র মোদীজি বলেছেন এই রাজ্যে এমন একটি সরকার রয়েছে যে সরকার কেন্দ্রীয় সরকারকে সহযোগিতা করে না, রাষ্ট্রের সুরক্ষাকে সহযোগিতা করে না, যে সরকার প্রত্যেক পদে পদে কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করা ছাড়া অন্য কোনো এজেন্ডা নেই। মোদীজি বলছিলেন 61টা রেল প্রজেক্টের জন্য জমি দেয়নি এই সরকার। এই সরকার হাসিমারা থেকে কলাইকুণ্ডা একাধিক এয়ারপোর্টের জন্য জমি দেয়নি এই সরকার। এই সরকার ফ্রেট করিডোরের জন্য জমি দেয়নি এই সরকার। নরেন্দ্র মোদীজি বলেছেন যে 91,000 কোটি টাকা আমার কাছে আছে, শুধু জমি না দেওয়ার জন্য আমি পশ্চিমবঙ্গে এই টাকাগুলো দিয়ে পশ্চিমবঙ্গের সার্বিক যে উন্নয়ন রেলপথে, রাজপথে, বিমানবন্দরে, সমুদ্র বন্দরে আমরা করতে পারছি না। তাই সরকারের পরিবর্তন দরকার। নরেন্দ্র মোদীজি বলেছেন 1,29,00,000 মা বোন দিদি উজালা 1, উজালা 2 পায়। আমি আরো 25 লক্ষ মা বোন দিদিকে উজালা 3 দিতে চাই। মমতা ব্যানার্জি ডিএমদের দিয়ে গ্রাহক বিতরণ কেন্দ্রে পড়ে থাকা নাম দিল্লিতে পাঠাচ্ছে না, তাই 400 টাকা আরো কমে আমরা পশ্চিমবাংলায় উজালা 3 চালু করতে পারছি না। নরেন্দ্র মোদীজি বলেছেন হাতের কাজ যারা করেন, তন্তুবাই হতে পারে, কুম্ভকার হতে পারে, মালাকার হতে পারে, স্বর্ণকার হতে পারে, সেলুনের তাপিত ভাই হতে পারে, লন্ড্রির ধোবি হতে পারে, এদেরকে বিশ্বকর্মা যোজনাতে গোটা ভারতবর্ষে আমরা গ্যারান্টিতে আমরা 20 লাখ টাকা পর্যন্ত লোন দিচ্ছি, 15,000 টাকা করে টুলস কেনার জন্য দিচ্ছি, ফ্রিতে ট্রেনিং দিচ্ছি, তাদের স্কিলকে হাই স্কিল, সেমি স্কিলকে স্কিল আর আনস্কিলকে স্কিলডে দক্ষ পরিণত করার জন্য 8 লক্ষের বেশি হাতের কাজ জানা লোকের বিশ্বকর্মা যোজনায় পিটিশন পড়ে আছে, রাজ্য সরকার পাঠাচ্ছে না। নরেন্দ্র মোদীজি বলছেন যে ভারতবর্ষে 12 কোটি পরিবার, 7 কোটি জনগণ আয়ুষ্মান ভারতের কার্ড পেয়েছে, 5 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি। পশ্চিমবঙ্গ সরকার এখানে একমাত্র সরকার, অনেক বিজেপি সরকার ঝাড়খণ্ডে আছে, তামিলনাড়ুতে আছে, তারা চালু করে দিয়েছে আয়ুষ্মান ভারত। কর্ণাটকের সরকার চালু করে দিয়েছে, একমাত্র এই মমতা ব্যানার্জির সরকার আয়ুষ্মান ভারত চালু করতে দেয়নি। তাই পরিবর্তন দরকার। পরিবর্তন সংকল্প সভাতে অঙ্গীকার নিয়ে বাড়ি ফিরে যেতে হবে। মেয়েরা বুথ সবচেয়ে মজবুত, বুথকে যদি শক্তিশালী করতে পারেন, বীরভূম জেলায় 2টি আসন বাদ দিলে ওখানে যা ডেমোগ্রাফি আছে আমরা লড়বো।
কিন্তু জেতা একটু কঠিন। কিন্তু বাকি আপনারা চাইলে একজন এমএলএর বদলে 9 জন এমএলএ বিধানসভায় পাঠাতে পারেন। আর বীরভূম যদি 8 জন 9 জন এমএলএ পাঠাতে পারে, পশ্চিমবঙ্গ বিধানসভায় 3 থেকে 77 হয়েছে, 77টা 177, শুধু সময়ের অপেক্ষা। আপনাদের এই কাজটা করতে হবে। নরেন্দ্র মোদীজি প্রত্যেকটা সভাতে বলেছেন, এই বাংলার কৃষ্টি, এই বাংলার কালচার আজকে শেষ করে দিচ্ছে এরা। এই বাংলাতে আরবি কালচার নিয়ে আসতে চায়, এই বাংলার কালচার কি কালচার নিয়ে আসতে চায়। আপনারা বই খুলুন, এটা বাঙালি সংস্কৃতি নয়। বাঙালিরা জলকে পানি বলে না, জলই বলে। বাঙালিরা আকাশ বলে, আসমান বলে না। বাঙালিরা বাবাকে পিতাকে বাবা বলে, আব্বা বলে না। এই কালচার পশ্চিমবঙ্গে আজকে পরিবর্তন করতে চায়। তাই শুধু সনাতনীরা নয়, বাঙালি রাষ্ট্রবাদী মুসলিম শিক্ষিত তাদেরকেও বলবো, আসুন একসাথে লড়াই করে আমরা পশ্চিমবাংলায় এই আবর্জনা জঞ্জাল তৃণমূল কংগ্রেসকে আমরা তুলে ফেলে দিই। আজকে মমতা ব্যানার্জি বনগাঁতে গেছিলেন। কি করতে গেছিলেন? প্রথম কথা শুরুতেই বলেছেন হেলিকপ্টার। আরে আপনার হেলিকপ্টারের লাইসেন্স নেই, কে আটকেছে? আমি দেখিয়ে দেব কাগজ। আপনি টাকা দেননি, হেলিকপ্টার কোম্পানির সঙ্গে আপনার চুক্তি রিনিউয়াল করেননি, তাই আজকে হেলিকপ্টারে আপনি চড়তে পারেননি। ভীষণ কষ্ট। আমরা 11-র আগে মমতা ব্যানার্জিকে দেখিনি। আমি তার নিত্যক্ষণের সঙ্গে ছিলাম। 98 সালে অটলজি, পূজ্যপাদ অটল বিহারী বাজপেয়ী তাকে আশ্রয় দিয়েছিল। তাই আমরা সেদিনের লড়াই দেখেছি, আজকে আপনার পরিবর্তন দেখেছি। একদিন হেলিকপ্টারে চড়তে পারেননি, তার জন্য এত দুঃখ, এত কষ্ট, এত বেদনা। আর আপনি বলেন মামাটি মানুষ, কেন আপনাকে হেলিকপ্টার চড়তে হবে? আপনি তো আগে হেলিকপ্টার চড়তেন না। মানুষকে তো বলেছিলেন বদলা নয় বদল চাই, বলেছিলেন আমার কোনো পরিবার নেই, বলেছিলেন আমার কোনো পিছুটা নেই। এখন তো সব উল্টে গেছে। কি বলেছেন ওখানে? বলেছেন বিধানসভা নির্বাচনের পরে আপনি ভারত ভ্রমণ করবেন, ভারতকে হিলিয়ে দেবেন। কি ভাষা! আমরা বিধান রায়কে দেখেছি, অজয় মুখার্জিকে দেখেছি, জ্যোতিবাবুকেও দেখেছি, বুদ্ধবাবুকেও দেখেছি। একই ভাষা। আপনি ভারতকে হিলিয়ে দেবেন, গুন্ডাদের মতো ভাষা। আজকের বক্তব্য শুনে মনে হচ্ছে আমি যেমন কল্যাণ মদনকে বলি রেজিস্টার্ড মাতাল, আমাদের মুখ্যমন্ত্রীকে মনে হচ্ছে রেজিস্টার্ড জোকার। কি ভাষা! আপনি তো ভারত ভ্রমণে বেরিয়েছিলেন 21 সালের পরে। আপনি আপনার ভাইপো বলেছিলেন বাংলা জিতেছি 213টা আসনে। আমরা এবারে বেরিয়ে পড়লাম ভারত দখল করব। কোথায় গেলেন? প্রথমে গেলেন ত্রিপুরাতে। ত্রিপুরায় ভোট হল, আপনার প্যাককে পাঠালেন। ত্রিপুরায় ভোটের ফল বেরোল, নোটার নিচে তৃণমূল, নোটা তার উপরে। তারপরে গেলেন গোয়াতে, গোয়াতে দল ভাঙলেন কংগ্রেসকে। গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বাংলা থেকে রাজ্যসভায় পাঠালেন। পাঠানোর পরে গোয়াতে কি হলো? ওখানে গিয়ে বললেন 5,000 টাকা করে দেব লক্ষ্মীর ভান্ডার। মানে
মানে পশ্চিমবঙ্গে মহিলাদের 1000 টাকা, তখন ছিল 500 টাকা। আর গোয়াতে গিয়ে বলল 5000 টাকা করে দেব, ডোনার টুপি গোয়ার লোক পরেনি। তৃণমূলকে জামানত জব্দ করে টাটা বাই বাই। ব্যাক টু দি প্যাভিলিয়ন। মেঘালয় গিয়ে একটা দল হারালেন, সেখানেও হারলেন। আর আপনার পার্টি মেঘালয়, ত্রিপুরা, নাগাল্যান্ড, গোয়ার নির্বাচনের পরে জাতীয় দলের তকমা হারালো। তৃণমূল নামটাই আইটিসি, যে তৃণমূল হল স্টেট পার্টি, আঞ্চলিক পার্টি। যেমন ফব আছে না, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক, নামটা AIFB, কিন্তু দলটা হল স্টেট পার্টি। আজকে এই পার্টি তার জাতীয় দলের তকমা হারিয়েছে। আপনাকে বেরোতে কে না বলছে? দুটো চার্টার আছে, 4টা হেলিকপ্টার আছে, 1600 কোটি টাকা অ্যাকাউন্টে আছে। হলদিয়া এনার্জি একা দিয়েছে 600 কোটি। ডিএল লটারি, মার্টিন লটারি দিয়েছে 400 কোটি। আপনার অ্যাকাউন্টে আছে 1600 কোটি। এটা তো অ্যাকাউন্টের টাকা। পলিটিক্যাল বন্ড, ইলেকটোরাল বন্ড, এর বাইরেও তো 75-25 ভাগ। অগুন্তি টাকা, কোন নদীর অস্তিত্ব নেই, পাথর খাদান নেই, তোলা তো গেট পোস্ট বসাও, কোন নদীর অস্তিত্ব নেই, বালি তোলো, টাকার তো অভাব নেই, বেরিয়ে পড়ুন। বলছেন গুজরাট নিয়ে নেব, যান না গুজরাটে, কে আপত্তি করেছে? ওখানে ভি সিম্বলে লড়তে হবে। জোড়া ফুল নাও পেতে পারেন, গোলাপ ফুলে লড়তে হতে পারে। ঝাড়ু চাইলেও পাবেন না, কেজরিওয়ালের কাছে আছে। যান, যে নিজে জিততে পারে না নন্দীগ্রামে, আমার কাছে হারে 1956 ভোটে, সে নাকি ভারত হিলাবে, গুজরাট জিতিয়ে নেবে, সে নাকি আহতবাদ, ভীষণ খারাপ। এত যন্ত্রণা কেন আপনার? এসআইআর কি নতুন? আমার যুবক বন্ধুরা হয়তো জানেন না, প্রবীণরা জানেন, এরা যারা আছে পাকা মাথা। এটা 9বার হচ্ছে, এর আগে 8বার এসআইআর হয়েছে। নিবিড় ভোটার তালিকা সংশোধন লাস্ট পশ্চিমবঙ্গে হয়েছে 2002-এ, 26 লক্ষ নাম বাদ গেছে। 2003-এর ভোটার লিস্ট, সেই ভোটার লিস্টে 2004-এ আপনি বিজেপির সমর্থনে 2004-এ দক্ষিণ কলকাতায় জিতেছিলেন 98,000 ভোটে। একা জিততে পারেননি। আমিও লড়েছিলাম, এনডিএর ক্যান্ডিডেট। আমিও অটলজির ছবিকে সামনে রেখে লড়েছিলাম তমলুকে লক্ষণ শেঠের বিরুদ্ধে। কি বলছেন? কাকে বলছেন? আপনার যন্ত্রণাটা লোক জানে না। প্রত্যেকদিন টিভিতে দেখাচ্ছে বসিরহাট, স্বরূপনগর, কোচবিহারের বর্ডার, পটলা পুটলি বাচ্চা কাচ্চা নিয়ে 3টা বউ, 14টা বাচ্চা পালাচ্ছে। ধরমবাব রক্ষা করো, ধরমবাব রক্ষা করো, পালাচ্ছে। যে পথ দিয়ে এসছিল সে পথ দিয়ে পালাচ্ছে। ধন্যবাদ ভারত সরকারকে, বিএসএফ কে দিয়ে দরজা খুলে দিয়েছে। আমি সমর্থন করি। অনেকেই বলছেন জেলে পুরুন। আরে জেলে থাকলেও তো আমাদের ভাত খাবে। কেন আমাদের ভাত খাবে? আমার ভারতীয় মুসলিমদের নিয়ে কোনো বক্তব্য নেই, তারা ভোট দেন না হলো কথা। কিন্তু আমরা কেন বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীদেরকে পশ্চিম বাংলায় নিয়ে চলব? বর্ডারের 6000 গ্রামে শাঁখ বাজে না, জানেন আপনারা? দ্বীপজোয়ার কেউ নেই, তুলসী মঞ্চ নেই, হরিনাম হয় না, ল্যান্ড জিহাদ, বাচ্চা বাচ্চা বোন এবং কন্যাদেরকে নিয়ে যাচ্ছে লাভ জিহাদ।
নিয়ে চলে যাচ্ছে, লক্ষ্মীর ভান্ডারও নিয়ে চলে যাচ্ছে, বার্ধক্য ভাতাও নিয়ে চলে যাচ্ছে। আপনি এদেরকে রাখবেন? আপনি এদের নিয়ে মিটিং করছেন? বনগাঁতে গেছেন কেন? মতুয়াদের ভোট, নবসূত্রদের ভোট আপনি পাবেন না। কেন পাবেন না? 1907-8 ইতিহাস পড়বেন। ঠাকুর হরিচাঁদ ঠাকুর, ঠাকুর গুরুচাঁদ ঠাকুর মতুয়া সমাজ তৈরি করেছিলেন কেন? সনাতনকে রক্ষা করার জন্য। ধর্ম পরিবর্তন করতে হচ্ছিল, সেখান থেকে বাঁচার জন্য মতুয়া সমাজ সৃষ্টি। 1945 সাল থেকে পিলার ঠাকুরের লড়াই, সেই লড়াই পূর্ণতা পেল কবে? 2019 ঠাকুরনগর মোদীজি এলেন শান্তনু ঠাকুরের সমর্থনে, বললেন আপনারা আমাদের জেতান, আমি সরকারে এলে বাংলাদেশ থেকে ধর্মীয় উৎপীড়নের কারণে আসা হিন্দু শরণার্থীদের সহনাগরিকত্বের মর্যাদা দেব। নাম দিলেন সিএ। আপনি সিএ এর বিরোধিতা করেছেন। আজকে সিএ তে গত 3 দিনে 500-র বেশি সার্টিফিকেট তুলে দিয়েছে সিএ এর অথরিটি। বাকিরাও পাবেন, ভোটার তালিকাতেও নাম থাকবে। চিন্তার কোনো কারণ নেই। হিন্দু শরণার্থীদের জন্য সবচেয়ে বড় বটবৃক্ষ নরেন্দ্র মোদীজি আছেন, অমিত শাহজি আছেন, ভারতীয় জনতা পার্টি আছেন। আজকে গিয়ে ক্ষমা চাইলেন না যে সিএ এর নামে বিরোধিতা করেছিলাম মতুয়াদের নাগরিকত্ব দেওয়ার বিরুদ্ধে? আপনার তো আগে ক্ষমা চাওয়া উচিত ছিল, চাননি আপনি। আপনার তো ক্ষমা চাওয়া উচিত ছিল। মল্লার গজলে প্রভু ঠাকুর গুরুচাঁদ ঠাকুরকে আপনি গরুচাঁদ ঠাকুর বলেছিলেন। আপনার তো ক্ষমা চাওয়া উচিত ছিল। মা বীণাপাণি দেবী, তার চিকিৎসা পশ্চিমবঙ্গ সরকার করিয়েছিল। আপনি বলেছিলেন মতুয়াদের ভোট পাই না, আমি মা বীণাপাণি দেবীকে আমি চিকিৎসা করিয়েছি। কে প্রত্যেকে সাহস পেলেন এই কথাগুলো বলার? আপনার এমএলএ কৃষ্ণনগর অপমান করেছে সনাতনীদের। মতুয়ারা যে মালা পরে, বৈষ্ণবরা যে মালা পরে, পাঁচই মে থেকে রাষ্ট্রপতি শাসন হবে, কাউকে চাইতে হবে না। রাষ্ট্রপতি শাসন হবে, কাউকে চাইতে হবে না, কোন দাবি করতে হবে না। তাই পরিচ্ছন্ন, শুদ্ধ, পবিত্র, ত্রুটিমুক্ত ভোটার তালিকা তৈরি না হলে গোটা বাংলা চায়, আমি চাই, আমি বলবো না, আমি তো চাই ভোটে জিতে নবান্ন দখল করুক বিজেপি। আপনারা সবাই চান, সবাই চান আপনারা যে এই অত্যাচারিনীর হাত থেকে বাঁচতে গেলে এই মমতা পুলিশ আর তার গুন্ডাদের হাত থেকে বাঁচতে গেলে, ভয়মুক্ত পরিবেশে ভোট এবং গণনা করতে গেলে রাষ্ট্রপতি শাসন চাই। তাহলে আপনি যত পারেন ঘন্ট করুন। ভয় দেখাচ্ছেন সিও মনোজ আগরওয়ালকে। মনোজ আগরওয়ালকে আমি যতটুকু চিনি ভয় পাওয়ার লোক নন। খুব বড় বড় কথা, শাড়ির থেকে গামছা বড়, কি ভাষা! মুখ্যমন্ত্রী, ইনি মুখ্যমন্ত্রী। আরে আগে আমাকে হারান, তারপরে তো ভারত হিলাবেন। মোদীজি অনেক
পর্বত। আগে আমাকে হারান না, আপনার যদি দম থাকে। আমি তো বলে বলে নন্দীগ্রামে হারিয়েছি, আবার বলে বলে ভবানীপুরে আপনাকে হারাবো। কিছু করতে পারবেন না। ট্রাকের পিছনে লেখা থাকে দেখবি আর জ্বলবি, লুচির মতো ফুলবি। কিছু করতে পারবেন না। আর বিরোধী দল কাকে বলে বিজেপি দেখিয়ে দিয়েছে। 70টা এমএলএ বিধানসভা চালাতে পারে না, দেখলে পালায়, নইলে আমাকে সাসপেন্ড করে। আমরা আপনাদের কাছে বলে যাই, জোট বাঁধুন। 11তে এসে টাটাকে তাড়িয়েছে, 16তে এসে চাকরি চুরি করেছে, 26-এ যদি আসে হিন্দু থাকবে না বাংলায়। তাই জাগুন, আপনারা ঐক্যবদ্ধ হন। আর একটু স্থানীয় কথা বলতেই তো হবে না, বলতেই হবে। আগে একবার এসেছিলাম, সেদিনকে নানুরে কিন্নাহারে মিছিল করার দিন বলে গেছিলাম সাঁইথিয়া আসবো। তারপরে এখানে একজন জঙ্গি জেহাদি পোস্ট করেছিল, সাঁইথিয়া এলে নাকি আমাকে কাটবে, মারবে। কোথায় আপনি? কোথায় যেতে হবে বলুন, সিকিউরিটি নিব না, একাই যাব। কোথায়? কিনা আজমির হোসেন। আপনি কোথায় আছেন আজমির হোসেন? বলেন না আমাকে, একাই আমার কথা দিচ্ছি। যে বাপের নাম ঠিক থাকে, গায়ে হাত দিয়ে দেখাবেন, দেখাবেন। এসব ভয় আমাকে দেখাবেন না। আমি যদি নন্দীগ্রামের মানুষকে নিয়ে লড়তাম, দিদি থেকে দিদিমা হতেন, কোনদিন মুখ্যমন্ত্রী হতে পারতেন না। বালি চুরি চলছে সাঁইথিয়া নানুর ব্লকে অজয় নদীর উপরে। বালি খাদানগুলোতে হিন্দুদের প্রবেশাধিকার আছে না নেই? নো হিন্দু। কেন? ওই ডাকাত কাজলের ভাগনা ফিলিপ শেখ চালায় তো, তোলাবাজি করে প্রসেনজিৎ মালাকার, তাই তো? ঠিক বলছি? রোজ 10 লক্ষ টাকা করে কালেকশন ফিলিপ এবং প্রসেনজিৎ। সেই টাকা জমা পড়ে কাজলের কাছে, উনি 25 রেখে 75 কলকাতা পাঠান, উনি ভাইপোর কাছে পাঠান। এসছে দুর্গাপুর পর্যন্ত এসছে মনে হয়, এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট না, দুর্গাপুর পর্যন্ত এসছে। আর অজয় পেরোলে, অজয়ের ওপারে একটার পর একটা বালি চোর ধরা পড়ছে। মোহাম্মদবাজার ব্লকে শেওড়াকুড়ির বর্ডার দিয়ে ঝাড়খণ্ড থেকে অবৈধ বালি বোঝাই গাড়িকে পশ্চিমবঙ্গ ঢুকিয়ে কয়েক কোটি টাকা রাজস্ব ক্ষতি করছে কে? অনুব্রত মণ্ডলের ঘনিষ্ঠ তোলাবাজ বিশ্বরূপ মণ্ডল। অনুব্রত মণ্ডল ক বছর জেল খাটলেন? 2 বছর। কত বাকি আছে? 4 বছর। 6 বছর পুরো। কেন এসব করছেন? বন্ধ করুন, বন্ধ করুন। আসানসোলে জেলে যখন ছিলেন রবিবার খাসি মাংস পেতেন, কিন্তু তিহারে একদম টাইট দিয়ে দিয়েছিল। এখন আবার মুখ খুলেছেন, আবার মুখ খুলেছেন। বোলপুরের আইসি স্ত্রী আর মাকে ধর্ষণ করবেন বলেছেন বলে পুরস্কার পেয়েছেন। বীরভূমের কনভেনার, এসআরডিএ চেয়ারম্যান, 4 থেকে 22টা সিকিউরিটি। এই কাজল হচ্ছে ভাইপোর কাছে রিপোর্ট করে টাকা পাঠায়, আর এই বড়টা হচ্ছে মুড়ির টিনে বড়টার কাছে টাকা পাঠায়। ভাগ করে নিয়েছে দুজন। যেমন বামফ্রন্ট ছিল, সিপিএম আর ফরওয়ার্ড ব্লক। কেউ রেগে গেলে ফরওয়ার্ড ব্লকে চলে যেত, আবার ফরওয়ার্ড ব্লকে রেগে গেলে সিপিএম এ চলে আসতো। ঠিক তাই। এই ব্যবসা বন্ধ করব আমরা। আর সাঁইথিয়া পুরসভা, ওর নামেই একজন চেয়ারম্যান আছে, ওই কাজ করতে দেয় না। এখানে এমএলএ আর তার স্বামী চালায়, তাই তো? দেবাশিস সাহা 45 বছরের পরে বয়স বাড়িয়ে চাকরি নিয়েছেন। আপনি একা নেননি, 19 জন নিয়েছেন।
আমাদের কাছে লিস্ট আছে। 17টা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানদের ধরে টানাটানি করছে, সুজিত বসুর পুরো ফ্যামিলিকে টানাটানি করছে। এখানে যারা 19 জন অবৈধভাবে দেবাশিস সাহার নেতৃত্বে চাকরি পেয়েছেন, এদেরও কিভাবে 12টা বাজাতে হয় সেটা আমরা দেখব। আপনারা কেউ ভয় পাবেন না, আস্তে আস্তে ফিরে যান। ডিসেম্বর মাসের 8 তারিখ 9 তারিখের দিকে লাভপুরে আসব, কর্মসূচি করব, তারপরে সিউড়ির রাজনগর ব্লকে যাব। ওখানে আদিবাসীরা থাকেন, কুলবাসী, তাদের সঙ্গে দেখা করতে হবে। কোন মহিলা কন্যা সুরক্ষিত নয়। দুর্গাপুর মেডিকেল কলেজের ছাত্রী থেকে অভয়া, কিছুদিন আগে রামপুরহাটে 6 বছরের আদিবাসী বাচ্চাকে যেভাবে ধর্ষণ খুন করা হয়েছে তার নিন্দা করার ভাষা নেই। খয়রাসোল সহ একটার পর একটা কয়লা খাদানে, একটার পর একটা কয়লা খাদানে চাপা পড়ে গরিব মুসলিম তফসিলি আদিবাসীরা মারা যাচ্ছেন। তার কারণ বেআইনি সব বিস্ফোরক দিয়ে বিস্ফোরণ করানো হচ্ছে খাদান। এই জেলায় গরিব আরো গরিব হচ্ছে এবং একদিক থেকে পাথর, বালি, কয়লা সব লুট চলছে, সকলে মিলে লুট করছে। অনুব্রত লোকেরাও করছে, কাজলের লোকেরাও যুক্ত হয়েছে। এই জেলা এই সব লোকের নামে বিখ্যাত নয়, এই জেলা মা তারার নামে বিখ্যাত। এই জেলা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের নামে বিখ্যাত। এই জেলা বাউলের জন্য বিখ্যাত। এই জেলা জয়দেবের জন্য বিখ্যাত। এই জেলা প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জির নামে বিখ্যাত। এই জেলার হিত গৌরব ভারতীয় জনতা পার্টি ফেরাতে পারে। তাই সংকল্প যাত্রায় বিজেপিকে আনার শপথ নিয়ে বাড়ি ফিরবেন। যখন সংকল্পপত্র ঘোষণা আমরা করব সেদিন দেখবেন বিজেপি বিকাশবাদ, রাষ্ট্রবাদ, সুশাসন, সুরক্ষা, প্রতি হাতে কাজ, প্রতি পেটে ভাত, প্রতি মাথায় ছাদ, এই হবে বিজেপির সংকল্প। বিজেপি কথা দিলে কথা রাখে। ছত্তিশগড়ে কথা দিয়েছিল মা তারি যোজনায় বছরে একবার এককালীন 12,000 টাকা করে দেবে, মহিলাদের অ্যাকাউন্টে তাই দেয়। 3100 টাকা কুইন্টাল ধান কেনে। বিজেপি কথা দিয়েছিল উড়িষ্যায় সুভদ্রা যোজনায় মহিলাদের স্বনির্ভর করার জন্য এককালীন 50,000 টাকা দেওয়া হবে, বিজেপি দিচ্ছে। বিজেপি বলেছিল মহারাষ্ট্রে মহিলাদের অ্যাকাউন্টে 2,000 টাকা পাঠাবে। গ্রাজুয়েটদের চাকরি যতক্ষণ না পাচ্ছেন 6,000 টাকা বেকার ভাতা দেবে। মাধ্যমিক পাসদের যতক্ষণ না চাকরি পাচ্ছেন 4,000 টাকা বেকার ভাতা দেবে। উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ মাফিয়া মুক্ত, সিন্ডিকেট মুক্ত, দাঙ্গা মুক্ত, মৌলবাদী মুক্ত সুশাসন দিয়েছেন, নারী সুরক্ষা দিয়েছেন। ধর্ষকদের সকালে জমা নেন, সন্ধ্যাবেলা খরচ করেন। আমরা বিজেপি পশ্চিমবাংলায় এলে আমরা কথা দিলাম ধর্ষকদের সকালে নেব আর বিকালে খরচ করে দেব, কোর্টে পাঠানোর দরকার নেই। বিজেপিকে আনুন। বিজেপি আসামে আপনাদের অধিকার দিয়েছে। রেখা গুপ্তা 500 টাকার গ্যাস সরকারি বাসে মহিলাদের ফ্রি, 2,500 টাকা মহিলাদের অ্যাকাউন্টে দিয়েছে। হরিয়ানাতে বিজেপি মহিলাদের অ্যাকাউন্টে 2100 টাকা দেয়। বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, শিল্পী ভাতা, এসসি ভাতা, এসটি ভাতা, দিব্যাঙ্গ ভাতা 3,000 টাকা
করে বিজেপি দেয় হরিয়ানাতে। কথা দিয়েছিল 6 মাসের মধ্যে মেধা অনুযায়ী 3,55,000 চাকরি দেবে। নায়েব সিং সাইনি সরকার তার কথা রেখেছে। ভারতীয় জনতা পার্টি রাজস্থানে বলেছিল 25 লাখ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি, 500 টাকার গ্যাস। ভজনলাল শর্মা তাই দিয়েছে। রেখা গুপ্ত বলেছিল মোদিজি দেবেন 5 লাখ চিকিৎসায়, আমরাও দেব 5 লাখ চিকিৎসায়। 10 লাখ টাকা পর্যন্ত আয়ুষ্মান যোজনা চালু হয়েছে। বিহারে নীতিশ কুমারজি সব মহিলার অ্যাকাউন্টে 10,000 টাকা, 200 ইউনিট ইলেকট্রিক ফ্রি বলেছিলেন, দিয়েছেন। বিজেপিকে আনুন, 1,20,000 বাড়ি হয় না, 3 লাখের বাড়ি। সৌর আলো, নলে জল বিজেপি দেবে, সাথে একটি আধুনিক শৌচালয়। স্বচ্ছ ভারতে ভারতীয় জনতা পার্টির অঙ্গীকার। বিজেপিকে আনবেন, বিজেপিকে আনবেন। যারা মা কালীকে পিজন ভ্যানে তুলেছেন, বদলা চান হ্যাঁ কি না বলুন? কাকদ্বীপে মা কালীকে পিজন ভ্যানে তুলেছে, আমরা কালী ভক্ত, বলুন বদলা চান কিনা? বদলা যদি চান 26-এ বদল আনুন। আদিবাসীরা, শান্তিপ্রিয় নাগরিকরা, আদিবাসী নেতা সাংসদ খগেন মুর্মুর রক্ত দেখেছেন, রিলিফ দিতে গেছিল, ভোট চাইতে যায়নি। দেখেছেন ওই দিন রক্ত, হ্যাঁ কিনা বলুন? দেখেছেন তো? আপনার রক্ত ফুটেনি? আপনি বলেননি যে বদলা চাই? খগেন মুর্মুর রক্তের যদি বদলা দরকার, তাহলে 26-এ বদল আনতে হবে, আনতে হবে। নো এসআইআর, নো ভোট। চারিদিকে আওয়াজ তুলুন, নো ভোট টু মমতা। চারিদিকে আওয়াজ তুলুন, নো ভোট টু মমতা। দড়ি ধরে মারো টান, রানী হবে খান খান। দড়ি ধরে মারো টান, দড়ি ধরে মারো টান। হিরুক রানী, হিরুক রানী, হিরুক রানী। আজকে আরেকটা স্লোগানও দিয়ে যাচ্ছি, অন্ধ্রে খুব পপুলার হয়েছিল, হ্যালো ডাব্লিউবি, বাই বাই টিএমসি। অন্ধ্রে বিজেপি পবন কল্যাণ চন্দ্রবাবু নাইডু আওয়াজ তুলেছিল, হ্যালো এপি, বাই বাই ওয়াইসিপি। গোটা বাংলায় আওয়াজ তুলতে হবে, হ্যালো ডাব্লিউবি, হ্যালো ডাব্লিউবি, বাই বাই, বাই বাই, বাই বাই। মোদিজি একটা স্লোগান দিয়ে গেছেন দমদমে, বাঁচতে চাই, 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 বাঁচতে চাই। কথা দিয়ে গেলাম টাটাকে ফেরাবে বিজেপি। কথা দিয়ে গেলাম প্রতি বছর এসএসসি হবে মেধা অনুযায়ী, 2,15,00,000 বেকারের হাসি ফুটাবে বিজেপি। কথা দিয়ে গেলাম 60 লক্ষ পরিযায়ী শ্রমিককে ফেরাবে বিজেপি। পুলিশ বাবুরা নিচের তলা কিছু পাচ্ছেন না, বিজেপিকে আনুন, কেন্দ্রীয় হারে ডিএ পাবেন। মমতা রেশন তুলে দিয়েছে, আমরা রেশন ফেরাবো। আমরা 15 বছর চাকরি হয়ে গেছে যে পুলিশদের, তাদেরকে হোম পোস্টিং, জেলা পোস্টিং দেব। কথা দিয়ে গেলাম। নিরপেক্ষ হন। সিআরপিসি আইপিসিতে কাজ করতেন, বিএনএসে কাজ করুন, আপনারা কিছু পান না। আইসি থেকে উপরতলা পর্যন্ত মাল তুলছে, রিসর্ট বানাচ্ছে, বার বানাচ্ছে, টাকা পাচার করছে, আমরা সব জানি। যেখানেই রাখুন টাকা আর সম্পত্তি, বিজেপি এলে মাটি খুঁড়ে সেইটা বের করব আমরা। কথা দিয়ে গেলাম, মোদি হ্যায় তো মুমকিন হ্যায়, না খাউঙ্গা না খানে দুঙ্গা। সবাই ভালো থাকবেন। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। এত জোরে আওয়াজ দিন অযোধ্যা পর্যন্ত যায় যাতে। জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। হ্যালো।
অসংখ্য ধন্যবাদ। আমাদের যুব মোর্চার তরফ থেকে যারা আছেন দাদাকে মা নন্দেশ্বরীর প্রতিকৃতি দেবেন। আমি অনুরোধ করছি যে অনেকেই কষ্ট করে যারা ফ্ল্যাগ ফেস্টুন লাগিয়েছে তাদের জন্য একটু এসো। গুন্ডাদের